শুরুতেই একটা বিষয় তোমার কাছে স্পষ্ট করে দিই যে তোমার জীবনে হারানোর মতো কিছু নেই। আর যেহেতু তোমার জীবনে হারানোর মতো কিছু নেই, সুতরাং ভয় পাওয়ারও কিছু নেই, ভেঙে পড়ারও কিছু নেই। যদি এমনটা হতো যে যখন তুমি জন্মগ্রহণ করেছ, যখন তুমি এই পৃথিবীতে এসেছ, তখন অনেক কিছুই সঙ্গে করে নিয়ে এসেছ, যদি এমনটা হতো তাহলে তোমার নিজের উপরে সন্দেহ করা গ্রহণযোগ্য ছিল, তাহলে তোমার হতাশ হওয়া গ্রহণযোগ্য ছিল, তাহলে তোমার ভেঙে পড়া গ্রহণযোগ্য হতো। কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে এমনটা কিন্তু নয়। তুমি মনে করো যে তোমার জীবনের সমস্যাটা সব থেকে বড়, তুমি মনে করো যে তোমার জীবনে সমস্যা সব থেকে বেশি আসে, কিন্তু তুমি যে এমনটা মনে করো শুধুমাত্র তুমি নয়, তোমার আশেপাশে তোমার প্রতিবেশী, তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন, যারা তোমার খুব ক্লোজ, যাদের সাথে তুমি তোমার কথা, তুমি তোমার গল্প, তুমি তোমার সমস্ত কিছু শেয়ার করো, তাদের কাছে জিজ্ঞাসা করবে, তারাও তোমাকে ওই একই কথাই বলবে যে তাদেরও মনে হয় তাদের সমস্যাটা সব থেকে বড়। প্রত্যেকটা মানুষই এমনটা মনে করে, কিন্তু প্রকৃত অর্থে সমস্যা ছাড়া মানুষ হয় না। আর মানুষের জীবনে, যার জীবনে যে সমস্যা আসে, সে তার থেকে বেশি ক্ষমতাবান। যদি তোমার জীবনে তোমার মনে হয় যে তোমার সমস্যা অনেক বেশি, তাহলে নিঃসন্দেহে তুমি তার থেকে অনেক বেশি ক্ষমতাবান। কারণ উপরওয়ালা কখনো কারোর জীবনে এতটা সমস্যা দেন না যতটা সমস্যা দিলে সে সমাধান করতে পারবে না। আর এটাই আমাদেরকে স্পষ্ট করে দেয়, আমাদেরকে ক্লিয়ার করে দেয় যে আমাদের সমস্যার থেকে আমাদের ক্ষমতা অনেক বেশি, অনেক বৃহৎ। জীবনে কখনোই ভয় পাওয়া যাবে না। যখন খারাপ সময় আসে, যখন কঠিন সময় আসে, যখন বিপদ আপদ আসে, তখন ভয় পাওয়া যাবে না। আমরা সত্যি কথা বলতে গেলে আমাদের জীবনের সমস্যাকে তখনই বড় করে দিই যখন সেই সমস্যা নিয়ে আরও বেশি নেগেটিভ ভাবি, যখন আমরা ভয় পেতে শুরু করি। সমস্যা অনেকটা কেমন যেন, আমরা যত বেশি নিজেদেরকে দুর্বল মনে করব, সমস্যা তত বেশি বড় মনে হবে, সমস্যা তত বেশি জটিল মনে হবে। সিচুয়েশন যেমনই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকতে হবে এবং উপরওয়ালাকে বলতে হবে যে তুমি আমার জীবনে সমস্যা দিচ্ছ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা অনুরোধ আছে তোমার কাছে যে আমার সমস্যার থেকে আমার ক্ষমতা যেন বেশি হয়। যদি আমার জীবনে সমস্যার মাত্রা বেশি হয়ে থাকে, তাহলে আমার ক্ষমতাকেও বাড়িয়ে দিও। অনেক সময় কেমন হয় জানো, আমরা কোনো কিছু চাইলাম আর পেলাম না, তখন আমরা ভেঙে পড়ি। আমরা কোনো কিছু ভীষণভাবে চাইলাম আর পেলাম না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু বাস্তবে কি হয় জানো, আমরা হয়তো বা সামান্য একটা ফুলের জন্য অপেক্ষা করি, আর আমাদের উপরওয়ালা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য হয়তোবা সম্পূর্ণ বাগান প্রস্তুত করে রাখেন, যেটা আমরা দেখতে পাই না। স্বল্প সময়ের ব্যবধানে যেটা তোমার কাছে ক্ষতি মনে হচ্ছে, হয়তোবা একটা বৃহৎ সময়ের ব্যবধানে সেটা তোমার কাছে ভালো বলে মনে হবে। নর্মালি আমরা তো একটা বৃহৎ সময়ের জন্য ভাবি না, আমরা তো একটা লম্বা সময়ের জন্য ভাবি না, একটা ছোট্ট সময়ের মধ্যে আমরা চিন্তা করি। আর আমাদের সাথে যেটা ঘটে, যখন সেই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে, মাপকাঠিতে আমাদের মনে হয় যে আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক না, তখন আমরা ভেঙে পড়ি। একটু লম্বা সময়ের জন্য ভাবো যে এখানেই কি জীবনের সমাপ্তি? আমি জানি না তোমার জীবনে কিসের ঘাটতি, কিসের অসম্পূর্ণতা, বা কিসের অভাব, বা কিসের এত দুঃখ, আমি জানি না। কিন্তু এটুকু তোমাকে বলতে পারি, তোমার থেকেও কঠিন সিচুয়েশন এই পৃথিবীর অনেক মানুষ সাফার করছে এবং তারপরেও তারা হাসি মুখে বেঁচে আছে। তুমি একটু সাহসিকতার পরিচয় দেখাও না, তুমিও একটু নিজে থেকে বলো না যে আমি মজবুত, আমি পারবো, আমি করে দেখাবো, আমি অতটাও দুর্বল নই। কোনো সমস্যা আমাকে ভাঙার জন্য আসে না, বরং আমাকে মজবুত বানাতে আসে। সমস্যাকে দেখে আমি ভয় পাবো না, বরং আমি নিজেকে আরও বেশি প্রস্তুত করব যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনের জন্য। হয়তোবা আজ এখন তোমার সময়টা ভালো যাচ্ছে না, হয়তোবা পরিস্থিতি তোমার পক্ষে নেই, কিন্তু একটা কথা মনে রেখো, একটা কথা একটু গভীরভাবে ভাবার চেষ্টা করো যে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের পরিস্থিতির কাছে তোমার পরিস্থিতি কিছুই নয়। আমরা হয়তোবা ভাবি যে আমার জীবনেই কেন, আমার সাথেই কেন, আমরা নিজেদেরকে দুঃখী কেন বেশি মনে করি জানো? তার কারণ আমরা তাদের সাথেই নিজেদেরকে সব থেকে বেশি তুলনা করি যারা হয়তোবা ভালো আছে, অথবা ভালো থাকার ভালো অভিনয় করে। কোনো মানুষকে বাইরে থেকে দেখেই আমরা বিচার করে নিই যে মানুষটা কত ভালো আছে, ওই মানুষটার জীবন কতটা সুন্দর, কতই না সুন্দর। আমরা মনে করি যে কোনো ধনী ব্যক্তি সবসময় ভালোই থাকে, কিন্তু বাস্তবে এমনটা নয়। ধনী ব্যক্তির জীবনেও এমন অনেক কিছুর ঘাটতি থাকে যেটা প্রমাণ দেয় যে সে গরিব।
দেখো, ভালো থাকার কাছে কিন্তু এই টাকা পয়সার একটা বৃহৎ সম্পর্ক আছে। বিষয়টা এমন নয়। টাকা পয়সা প্রয়োজন, এটা আমাদের জীবনের এমন একটা টুল যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে সহজ করতে পারি। কিন্তু টাকা পয়সাই যদি সব কিছু হতো, তাহলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কখনো বলতো না যে আমি ভালো নেই। টাকা পয়সা মানুষের জীবনের সুখ এনে দিতে পারে না। হ্যাঁ, তুমি হয়তো বা আমাকে বলতে পারো যে টাকা পয়সা সুখ এনে দিতে পারে না, এটা বলার জন্যেও টাকা থাকার প্রয়োজন। কিন্তু একবার ভেবে দেখো, যারা বলছে যে টাকা থেকেও মানুষের কাছে সুখ থাকে না, তখন তুমি কেন এটা ভেবে নিচ্ছ যে টাকা পয়সাই সুখের মূল কারণ? মানসিক শান্তি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, নট অনলি টাকা পয়সা। এটা তো আমাদের জীবনটাকে সহজ করে, এটা তো প্রয়োজন। ঠিক যেমন আমরা বেঁচে থাকার জন্য নিঃশ্বাস প্রশ্বাস নেই, তেমনই এটা প্রয়োজন। এটার জন্য আমাদের লড়াই, মেহনত, যুদ্ধ করা উচিত। কিন্তু তার মানে এমনটা নয় যে এটার কারণে আমরা ভেঙে পড়ব। তার মানে এমনটা নয় যে নেই মানে আমরা হতাশ হয়ে পড়বো। আমরা চেষ্টা করব, আমাদের হাতে আছে চেষ্টা, আমাদের হাতে আছে সুযোগ সুবিধা। আমি জানি না তোমার এজ কত, তোমার বয়স কত, কিন্তু এটুকু বলতে পারি যে বয়সে তুমি হতাশ হয়ে পড়ছো, সেই বয়সে অনেকে সফলতার যাত্রা শুরু করে। বিশ্বাস করো, হ্যাঁ, সেই বয়সে অনেকে সফলতার যাত্রা শুরু করে। এই পৃথিবীতে ক্যারিয়ার চেঞ্জের অ্যাভারেজ এজ কত জানো? মানে কত বছর বয়সে মানুষ তার ক্যারিয়ার চেঞ্জ করে বা সফলতার দিকে এগোয়, সেটা কত জানো? 39 বছর। সো তুমি হয়তো বা মনে করছো যে তোমার জীবন শেষ। বিষয়টা মোটেই এমন নয়। তোমার জীবনের সমস্যা যেমনই হোক না কেন, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা সফলতা নিয়ে হতে পারে, সেটা চাকরি নিয়ে হতে পারে, সেটা দারিদ্রতা নিয়ে হতে পারে, সেটা পারিবারিক অসুস্থতা হতে পারে, সেটা যা কিছু হতে পারে। আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে সমস্যা যদি আসে, সমাধানও থাকে। আর পৃথিবীতে কোনো সমস্যাই এমন বড় নয় বা এতটা বড় নয় যেটা তোমাকে দুর্বল করার ক্ষমতা রাখে। তুমি দুর্বল হয়ে পড়ো, তার কারণ তুমি নিজেকে দুর্বল মনে করো। কোনো সিচুয়েশনকে বড় হতে দিও না। যেটা হচ্ছে বা হয়ে চলেছে সেটাকে স্বীকার করো, দেন সেটার সমাধান খুঁজে বার করো। হতাশ হওয়ার পরিবর্তে সমাধান খোঁজা অনেক বেশি উত্তম, অনেক বেশি বুদ্ধিমত্তার। আমরা কিন্তু সেটা করি না। আমরা সহজ জিনিসকে বেছে নিই। আমরা জানি যে হতাশ হওয়াটা অনেক সহজ, কিন্তু হতাশ হওয়ার পরিবর্তে মেহনত করাটা অনেক বেশি প্রয়োজনীয়। এই পৃথিবীতে তোমার কি মনে হয় না যে মানুষ চিন্তা ভাবনা থেকে বড় হয়, মানুষ চিন্তা ভাবনা থেকে মজবুত হয়, শক্তিশালী হয়? তুমি ভেঙে পড়ো, তার কারণ তুমি চিন্তা ভাবনা থেকেই নিজেকে দুর্বল মনে করো। প্রথমে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো, নিজেকে বোঝাও, নিজেকে বলো যে আমি মজবুত, আমি শক্তিশালী, আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব। এই শব্দগুলো না তোমাকে অনেক বেশি মজবুত করে রাখবে, তোমাকে অনেক বেশি নিজেকে ধরে রাখতে সাহায্য করবে। নিজেই নিজের সবথেকে বড় শিক্ষক হওয়াটা প্রয়োজন। জীবনে ভেঙে পড়ার আগে নিজেকে বলা প্রয়োজন যে আমার জীবনে হারানোর মতো কিছু নেই, কিন্তু আমি যদি চেষ্টা করি, আমি যদি মেহনত করি, আমি যদি ধৈর্য ধরি, আমি যদি উপরওয়ালার উপরে বিশ্বাস রাখি এবং আমি যদি হার না মানি, তাহলে অনেক কিছুই হওয়া সম্ভব। ভেঙে পড়ো না। সিচুয়েশন যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, ভেঙে পড়ার সিদ্ধান্ত নিও না। সত্যি বলতে তোমাকে ভাঙার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। যদি কারোর থেকে থাকে তাহলে তুমি নিজে। যখন ছোট কিছু থেকে বঞ্চিত হচ্ছ, তখন এটাও মাথায় রেখো যে বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আর ছোট বা সংকীর্ণ জিনিস থেকে তুমি যদি বঞ্চিত না হও, তাহলে বড় জিনিসের সান্নিধ্যে তুমি কখনোই পৌঁছাতে পারবে না। তাই বলছি, যেটা ছেড়ে যাচ্ছে বা যেটা হচ্ছে না বা যে ছেড়ে যেতে চাইছে, যে চলে যেতে চাইছে, জীবনে যাই ঘটছে না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো, দেন নিজেকে মজবুত করো, নিজেকে তৈরি করো। তুমি কি দেখো না, যখন সন্ধ্যা নামার সাথে সাথে সূর্য অস্ত যায়, ঠিক তেমনই ভোর হওয়ার সাথে সাথে সূর্য উদয় নেই। আমাদের জীবনটাও কিন্তু এমনই। তোমার জীবনের এই সময়টা হয়তোবা এখন সূর্য অস্তের সময়, কিন্তু কেন এটা ভাবছো না যে এই সূর্যের উদয় ঘটবে? সন্ধ্যা যখন নেমেছে, তেমনি যদি রাতভর একটু অপেক্ষা করি, তাহলে ভোরও হবে, সকালও হবে। আমি তো বলবো, তুমি হতাশ হওয়ার পরিবর্তে, মন খারাপ করে বসে থাকার পরিবর্তে নিজেকে মজবুত করো, নিজেকে প্রস্তুত করো, নিজেকে প্রিপেয়ার করো। সফলতার পিছনে না ছুটে এক্সিলেন্সির পিছনে ছোটো। প্রতিনিয়ত যখন তুমি নিজের উপরে কাজ করবে না, তখন এমনি থেকেই তোমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। একটা কথা মনে রেখো, গোটা পৃথিবীর মানুষ বলতে পারে যে তুমি পারবে না, বলতে পারে যে তোমার দ্বারা হবে না, বলতে পারে যে তুমি দুর্বল, বলতে পারে যে তুমি ছোট, তুমি সংক্ষিপ্ত, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা। গোটা পৃথিবীর মানুষ বলতে পারে, কিন্তু তুমি কেন বলবে? আর তুমি কেন তাদের নেগেটিভ বলা কথাগুলোকে বিশ্বাস করবে?
তুমি যখন তাদের কথায় বিশ্বাস রাখো তখন তুমি কোনো না কোনোভাবে নিজের উপরে সন্দেহ করো। আর এই পৃথিবীতে যতগুলো বড় বড় অপরাধ আছে যেটা নিজের সাথে করা যায়, তার মধ্যে অন্যতম বড় অপরাধ হচ্ছে নিজের উপরে সন্দেহ করা। যখন তুমি নিজের উপরে সন্দেহ করো তখন তোমার থেকে বড় ক্রিমিনাল এই পৃথিবীতে আর কেউ নেই। জীবনে যাই হয়ে যাক, পরিস্থিতি যেমনই হোক, সিচুয়েশন যেমনই হোক, নিজের উপরে সন্দেহ করো না। নিজেই নিজেকে অবিশ্বাস করে, নিজেই নিজের উপরে সন্দেহ করে নিজের সমস্যাকে বড় বানিও না, নিজেকে ভেঙে পড়ার জন্য প্রস্তুত করো না। তুমি অনেক বেশি শক্তিশালী, তুমি অনেক কিছু করতে পারো, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে। তুমি একটু নিজেই নিজেকে চেনার চেষ্টা করো, একটু নিজেই নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে, যখন তুমি জিজ্ঞাসা করবে যে তোমার জীবনে হারানোর মতো কি কিছু আছে, আর তোমার জীবনে কি পাওয়ার মতো কিছু আছে। হারানোর মতো কিছু নেই, কিন্তু পাওয়ার জন্য অনেক কিছু আছে। হারানোর জন্য কিছু নেই, তার কারণ তুমি কিছুই নিয়ে আসতে পারোনি। আর পাওয়ার জন্য অনেক কিছু আছে, তার কারণ এই পৃথিবীতে তোমার থেকেও খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশন, খারাপ অ্যাসেট নিয়েও এই পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু করে দেখাচ্ছে। দেখো, যখন সবাই শুরু করে তখন হয় তাদের সফলতা পেতে অনেক সময় লাগে, আর না হলে তারা ব্যর্থ হয়। তুমি সেই ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করতে পারো না। শুরুতে যখন তুমি চেষ্টা করো তখন তুমি সেই ব্যর্থতাকে মেনে নিতে পারো না। যখন কোনো কিছু হারানোর ভয় কাজ করে তখন তুমি ভেঙে পড়ো। যখন কোনো মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয় তখন তুমি ভেঙে পড়ো। কেন ভেঙে পড়বে? যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না, আর যেটা তোমার নয় সেটা তুমি কখনোই হাজার চেষ্টার পরেও পাবে না। আর এটাই প্রমাণ দেয় যে ভেঙে পড়ে আদেও কোনো লাভ নেই, নিজেকে কষ্ট দিয়ে আদেও কোনো লাভ নেই। নিজেকে প্রস্তুত করো যে কোনো সিচুয়েশনের জন্য, যে কোনো খারাপ সময়ের জন্য, যে কোনো বিপদের জন্য। একটা কথা মনে রেখো, আজকের দিন যদি একটু কঠিন হয়, আজকের দিন যদি একটু সহ্য করা যায়, যদি একটু ধৈর্য ধরা যায়, যদি একটু নিজেকে মজবুত বানানো যায়, যদি একটু বেশি কাজ করা যায়, যদি নিজের উপরে নিজের আরও বেশি সময় লাগানো যায়, তাহলে আগামী জীবনগুলো সুন্দর হবে। আমরা হয়তো বা মনে করি যে এটাই তো এনজয় করার সময়, এটাই তো ফুর্তি করার সময়, আর এই ফুর্তি করতে করতে আমরা শুধুমাত্র জীবনের অপচয় করি, সময়ের অপচয় করার সঙ্গে সঙ্গে। কিন্তু এটা ভুলে যাই যে এই পৃথিবীতে যারা সফল, যাদেরকে আমরা নিজেরা নিজেদের ইন্সপিরেশন মনে করি, তাদের কাছে সময়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তারা কিন্তু জানে যে জীবনে ডিসিপ্লিন আনাটা প্রয়োজন। জীবনে খারাপ সময় আসবে, কিন্তু সেই খারাপ সময়ে নিজেই নিজের সব থেকে বেশি আপন, সব থেকে বেশি ক্লোজ, সব থেকে বড় বন্ধু হওয়াটা প্রয়োজন। তুমিও সেই চেষ্টাটা করো, নিজেই নিজেকে বোঝাও, নিজেই নিজেকে বলো, নিজেই নিজের বন্ধু হওয়ার চেষ্টা করো। আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার জীবনের গল্পের লেখক তুমি নিজেই। তুমি তোমার গল্পটাকে কেমনভাবে সাজাবে সেটা অবশ্যই তোমার সিদ্ধান্ত। তুমি তোমার গল্পে নিজেকে ভিলেন প্রমাণ করতে পারো, তুমি তোমার গল্পে নিজেকে দুর্বল প্রমাণ করতে পারো, তুমি তোমার গল্পে নিজেকে রাজা প্রমাণ করতে পারো, তুমি তোমার গল্পে নিজেকে ভিখারি প্রমাণ করতে পারো, তুমি তোমার গল্পে নিজেকে মজবুত প্রমাণ করতে পারো, তুমি তোমার গল্পে নিজেকে দুর্বল প্রমাণ করতে পারো, তুমি তোমার গল্পে নিজেকে হিরো বানাতে পারো, আবার তুমি তোমার গল্পে নিজেকে ভেঙে পড়া মানুষের মতো ব্যাখ্যা করতে পারো। কিন্তু মনে রেখো, এই গল্প যখন অন্য মানুষের কাছে শোনানো হবে তখন তুমি লজ্জা বোধ করবে। তাই নিজের গল্পে নিজেকে হিরো বানাও, নিজের গল্পের নায়ক নিজেই হয়ে ওঠো, নিজেকে মজবুত করো, নিজেকে শক্তিশালী করো, নিজেই নিজেকে ক্ষমতাশীল ব্যক্তিদের কাতারে দাঁড় করাও। কারণ মনে রেখো, যারা ক্ষমতাবান হয় তাদের পিছনেই মানুষ ছোটে, তাদের হয়েই মানুষ হাততালি বাজায়। আর তোমার সেটাই করা প্রয়োজন। নিজেকে শক্তিশালী করাটা প্রয়োজন, নিজেকে ক্ষমতাবান করাটা প্রয়োজন। আর নিজেকে শক্তিশালী, ক্ষমতাবান করার জন্য যেগুলো করা যাবে না সেটা হচ্ছে নিজের উপরে সন্দেহ করা যাবে না, জীবন নিয়ে অতিরিক্ত হতাশ হওয়া যাবে না, নিজের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না, নিজেকে দুর্বল মনে করলে চলবে না। কারণ তুমি যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। তুমি যদি ভাবো যে আমি দুর্বল, তোমার তাহলে নিজের উপরে আরও বেশি সন্দেহ বাড়বে। আর যদি তুমি ভাবো যে আমি মজবুত, আমি কখনোই ভেঙে পড়বো না, আমি লড়াই করব, আমি টিকে থাকবো, আমি নিজেকে অন্যভাবে প্রমাণ করব, তাহলে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। আর যেহেতু চিন্তা ভাবনার উপরে আমাদের জীবনের 99% নির্ভর করে, সুতরাং আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে কখনোই কোনো নেগেটিভিটি আসতে দেব না, কখনোই দেব না।
একটা কথা মনে রাখবেন যে জীবনে কষ্টের পরেই কিন্তু শান্তি আসে, কষ্টের পরেই কিন্তু স্বস্তি আসে। যখন কষ্ট আসে তখন হয়তোবা আমরা মনে করি, আমাদের হয়তোবা মনে হয় যে আমার সাথে ভালো কিছু ঘটবে না, কিন্তু সময়ের ব্যবধানে ভালো কিছু ঘটে এবং অনেক ভালো কিছু ঘটে, যেটা হয়তোবা আমরা বিশ্বাস করি না, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। তোমাকে ধৈর্য ধরতে হবে। কঠিন সময় আসলে হতাশ হওয়ার পরিবর্তে, মন খারাপ করার পরিবর্তে, ভেঙে পড়ার পরিবর্তে নিজেকে ধৈর্যশীল করে তুলতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিজেই নিজের উপরে আস্থা রাখতে হবে, উপরওয়ালার উপরে আস্থা রাখতে হবে। দেখুন, মানুষের কাছ থেকে বেশি আশা করলে আপনি হয়তোবা কষ্ট পাবেন, মানুষের উপরে অনেক বেশি নির্ভরশীল হলে আপনি হয়তোবা অনেক বেশি কষ্ট পাবেন, মানুষের উপরে অতিরিক্ত বিশ্বাস দেখালে আপনি হয়তোবা ঠকবেন। কিন্তু আপনি যদি উপরওয়ালা এবং নিজের উপরে বিশ্বাস দেখান, তাহলে আপনি কখনোই ঠকবেন না, বরং আপনি আপনার জীবনের সব ক্ষেত্রে, সব পর্যায়ে লাভবান হবেন। তাই বলছি, খারাপ সময়ে নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। সময় যতই খারাপ হোক না কেন, সেই খারাপ সময় একটা সময় পরে চলে যাবে, কিন্তু আপনি যদি নিজের উপর থেকে বারবার বিশ্বাস হারিয়ে ফেলেন এবং নিজের উপরে সন্দেহ করতে থাকেন, তাহলে আপনার সাথে আরও বেশি খারাপ কিছু ঘটবে। সুতরাং নেগেটিভ পরিবেশ, নেগেটিভ মানুষ, নেগেটিভ চিন্তাভাবনা থেকে যতটা দূরে থাকা যায় ততই আমাদের জন্য ভালো। যদি এখন আপনার খারাপ সময় চলতে থাকে, তাহলে আপনি মনে করুন আপনার জীবনে যখন এর থেকেও খারাপ সময় ছিল তখন তো আপনি সার্ভাইভ করেছিলেন। যদি এখন আপনার জীবনে খারাপ সময় আসে আর এই খারাপ সময়কে আপনার মনে হয় যে এটাই আপনার জীবনের সবথেকে বেশি খারাপ সময়, তাহলে মনে করুন তাদের কথা যারা আপনার থেকেও খারাপ পর্যায়ে আছে। আপনার কি মনে হয় না এই পৃথিবীতে হাজারো মানুষ, লাখো মানুষ আপনার থেকে বেশি খারাপ পর্যায়ে আছে? যদি এমনটা আপনার না মনে হয়, তাহলে আপনি হয়তোবা অনেক দিন কোনো কবরস্থান বা কোনো শ্মশানের সামনে যাননি, তাহলে আপনি হয়তোবা কোনোদিন কোনো জেলখানার পরিবেশ দেখেননি, তাহলে আপনি হয়তোবা অনেক দিন কোনো হসপিটালের আইসিইউ এর সামনে যাননি, কোনো হসপিটালের এমার্জেন্সির সামনে যাননি। যে জীবন আপনার কাছে বোঝা, আপনার কাছে কষ্টের, আপনার কাছে হতাশার, সেই জীবন পাওয়ার স্বপ্ন এই পৃথিবীর কত মানুষ দেখছে আপনার কোনো ধারণা নেই। তাই বলছে, জীবন নিয়ে অভিযোগ কমান, নিজেকে মজবুত বানান, নিজেকে মজবুত ভাবুন। আর মন খারাপের সময়গুলোতে তুলনা করতে হলে নিজের থেকে খারাপ, নিজের থেকে দুর্বল, নিজের থেকে কঠিন জীবন যারা কাটাচ্ছে তাদের সাথে তুলনা করুন। তখন দেখবেন যে আপনার জীবন কত ভালো, আপনি কত ভালো সিচুয়েশনে আছেন, আপনার কাছে কত সুযোগ, কত অপরচুনিটি আছে নিজের জীবনটাকে আরও সুন্দর করার, উঠে দাঁড়ানোর, লড়াই করার, নিজেকে প্রস্তুত করার, নিজেকে ভালো অনুভব করানোর। আর নিজের কষ্টের সময়গুলোতে, নিজের খারাপ সময়গুলোতে একটা কথা মাথায় রাখবেন, মানুষ কিন্তু কষ্ট সহ্য করে করেই বড় হয়, মানুষ কিন্তু কষ্ট সহ্য করে করেই মজবুত হয়, মানুষ কিন্তু কষ্ট সহ্য করে করেই নিজেকে মজবুত বানায়। আমার পুরনো একটি কথা আমি আবারও বলছি, যে আমাদের খারাপ সময় আমাদেরকে দুর্বল করতে আসে না, আমাদেরকে ভাঙতে আসে না, বরং আমাদেরকে মজবুত বানাতে আসে, আমাদেরকে গড়তে আসে। তাই খারাপ সময়ে হতাশ হওয়ার পরিবর্তে, খারাপ সময় এসেছে, কঠিন সময় এসেছে, এটার জন্য উপরওয়ালার শুকরিয়া আদায় করুন, কারণ এটার মাধ্যমে আপনার জীবনেও নতুন সুযোগ এসেছে নিজেকে তৈরি করার, নিজেকে মজবুত করার, নিজেকে শক্তিশালী করার, উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর, হতাশ হওয়ার পরিবর্তে, ভেঙে পড়ার পরিবর্তে ঘুরে দাঁড়ানোর।